নমস্কার বন্ধুরা, কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মুচমুচে এবং অতীব সুস্বাদু ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো। এই রেসিপি আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ফুলকপির পকোড়া বানাবার জন্য সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য গামলায় বসিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে জল। তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এরপর দিয়ে দিয়েছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। 5 থেকে 6 মিনিটের জন্য ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 2 বাটি পরিমাণে বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু 5 ফোড়ন, 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম, আর দেব 1 চামচ পরিমাণে চিনি। এখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। হুইস্কের সাহায্যে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম কনসিস্টেন্সির হবে। ব্যাটারের মধ্যে যেন কোনো রকম গুটলি বা লাম্প না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন একটা করে ভাপিয়ে নেওয়া ফুলকপি আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছি। পকোড়া ভাজবার জন্য গরম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। প্রথমে আমি হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর পকোড়াগুলোকে একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন করে ভেজে নেব। পকোড়া কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। পকোড়া আমার সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি বন্ধুরা। প্রত্যেকটা পকোড়া আমি ওই একই প্রসেসে ভেজে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে পকোড়াগুলো দেখতে, ভীষণই লোভনীয়। আমার এই ফুলকপির পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।